জাতির উদ্দেশ্যে বলতে চাই, সরকার বিবেচনায় নিবে, এটা আমরা আশা করছি। জনগণের প্রত্যাশা পূরণ না করে এই পার্লামেন্ট চালাবেন জনগণ, এটা মানবে না। এবং ক্ষমতায় বসে জনগণের মতকে উপেক্ষা করে চলবেন, এটা জনগণ হতে দিবে না বাংলাদেশে। প্রয়োজনে জুলাইয়ের এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আরেকটি জুলাই বিপ্লব হবে, তারপরে রাজপথ আমরা ছাড়ব না। বিচারের দাবি জানিয়েছে, বিচার করতে হবে। বিচার যদি না করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাধ্য করবে, কারণ আপনারা ক্ষমতায় এসেছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসে আছেন। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আমরা আন্দোলন করতে চাই না, সমাধান চাই। এই খবরটা আপনাদের দিতে চাই, যেখানে আমরা স্পিকারের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার আমাদের সঙ্গে থাকা ডেলিগেশন এবং নেতৃবৃন্দের সম্মানে দুজনেই স্পিকারের কার্যালয়ে তারা উপস্থিত থেকে আমাদের প্রদত্ত স্মারকলিপি আপনাদের এবং দেশবাসীর এই 6 দফা দাবির স্মারকলিপি তারা সম্মানের সাথে গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। এবং দেশের জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের আম্মা রোকেয়া বেগম 11 দলের পক্ষ থেকে তার স্বাক্ষরিত এই স্মারকলিপি তিনি স্পিকারের কাছে হস্তান্তর করেছেন। 11 দলের 5 জন মহিলা এমপি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের 11 দলের পুরুষ এমপিদের প্রতিনিধিরাও সেখানে অনেকে উপস্থিত ছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারকলিপির বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয়, এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ওনাকে অনুরোধ করেছি, আপনি পার্লামেন্টের গার্ডিয়ান হিসেবে দেশের প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা উভয়কে নিয়ে আমাদের গণভোটের ম্যান্ডেট অনুযায়ী 70% হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়া গণভোটের রায় বাস্তবায়নের আইনি পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আজকে আমি প্রশ্ন করতে চাই বর্তমান সরকারকে, যদি 24-এর গণ অভ্যুত্থান না হতো, আমার ভাইয়েরা রক্ত এবং জীবন না দিত, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারতেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় বড় কথা বলেন, আপনি ছিলেন ভারতের সিলনে, আমরা জানি আপনাকে ভারত সরকার অনেক আদর যত্ন করে এত বছর লালন পালন করেছে। যদি অভ্যুত্থান না হতো, আমার ভাইরা জীবন না দিত, আপনি ভারত থেকে বাংলাদেশে আসতে পারতেন না। আজকে বাংলাদেশে এসে আপনারা সরকারে এসে আজকে আপনারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ তাদের কাজকে আপনারা ভুলে গিয়েছেন। আজকে আপনারা গণভোটকে অস্বীকার করতে চাইছেন। আমি পরিষ্কার বলি, যদি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের বিচার না করা হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আরেকটু অভ্যুত্থান ঘটিয়ে বিচার করা হবে।